সুপ্রিম কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ইডি এবং সিবিআই উভয়ে মামলা করেছিল। সিবিআই যে কেসে তাকে গ্রেপ্তার করেছিলেন, সুপ্রিম কোর্ট তাকে আজকে জামিন দিয়েছেন শর্ত সাপেক্ষে। তাতেই কিন্তু ঘুম উড়েছে কেন্দ্রীয় এজেন্সি ইডি এবং সিবিআই এর। ইডি সিবিআই এর যে চালাকি ছিল, সেই চালাকি কিন্তু আজকে সুপ্রিম কোর্ট ধরে ফেলেছে এবং অনুব্রত মণ্ডলকে জামিন দিয়েছেন। সেখানে বেশ কিছু শর্ত রাখা হয়েছে। এগুলো সমস্ত অভিযুক্তের বিরুদ্ধেই কিন্তু এই শর্ত রাখা হয়। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও সেই শর্ত রাখা হয়েছে। ইডি সিবিআই এর যে চালাকি ছিল, যে তারা ফাইনাল চার্জশিট জমা দিচ্ছিলেন না, একাধিক কেসে তারা ৩-৪ বছর করে জেল খাটিয়ে নিচ্ছিলেন। কারণ চার্জশিট যদি ফাইনাল জমা দেন, যদি বিচার প্রক্রিয়া শুরু হয়, তাহলে কিন্তু সেই বিচার বেশি দিন তারা আটকে রাখতে পারবেন না, তারা কিন্তু অনায়াসেই খালাস হয়ে যাবেন। আজকে সুপ্রিম কোর্ট কিন্তু আজকে এই সেন্ট্রাল এজেন্সির এই চালাকি ধরে ফেলেছেন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের কাছে একটা অনুরোধ রয়েছে, মাত্র 2 মাসেই আপনারা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন, আপনারা চ্যানেলটা আমার দেখছেন, কিন্তু চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করছেন না। আপনাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে আমার পর্বগুলি আপনাদের কাছে সাথে সাথেই পৌঁছে যাবে। কারণ বেশ কিছু আমি কমেন্ট দেখছিলাম যে বেশ কিছু বিষয়ের উপর আপনারা ভিডিও করতে বলছিলেন। গত কয়েকদিন আগে সেই ভিডিওগুলো করেছি, অর্থাৎ আপনাদের কাছে নোটিফিকেশন ঠিক মতো পৌঁছাচ্ছে না। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, আমার পাশে থাকবেন। ফিরে আসি সেই প্রসঙ্গে। অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে সিবিআই যেমন তদন্ত করছিল, তেমনি কিন্তু ইডিও তদন্ত করছিল। সিবিআইয়ের কেস থেকে তিনি জামিন পেয়েছেন স্বস্তি বীরভূম জুড়ে। ইতিমধ্যে অনুব্রত অনুগামীরা তারা কিন্তু মিষ্টি বিতরণ পর্যন্ত বীরভূমে করেছেন। অর্থাৎ যেভাবে আজকে সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষে আজকে জামিন দিয়েছেন, তাতেই দুশ্চিন্তায় পড়েছে ইডি। কারণ সুপ্রিম কোর্ট যে মামলাটি দেখেছিলেন, সেখানে কিন্তু এই সমস্ত কিছু তথ্য তারা দেখেন। সেখানে আর্থিক লেনদেন থেকে শুরু করে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বেশ কিছু ষড়যন্ত্রের অভিযোগ এনেছিল, সেইগুলো থেকেই তাকে জামিন দিয়েছেন। অর্থাৎ ইডিও বুঝতে পেরেছেন এইভাবে অনুব্রত মণ্ডলকে আর বেশি দিন হাজতে রাখা যাবে না। তাই তারা নিত্য নতুন মামলা হয়তো আবার তাকে যোগ করার চেষ্টা করবেন। তাকে পিএমএলএ অ্যাক্টেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আইন, কারণ যার বিরুদ্ধে এই অ্যাক্ট প্রয়োগ হয় তাকেই প্রমাণ করতে হয় যে সেই কেসে তিনি দোষী নন। অর্থাৎ অনুব্রত জামিনে কিন্তু ঘুম ছুটেছে এই সেন্ট্রাল এজেন্সির। কারণ যেভাবে সুপ্রিম কোর্ট আজকে অনুব্রত মণ্ডলকে জামিন দিলেন, তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব বলেছেন যে যেভাবে জোরপূর্বক তাকে আটকে রাখা হচ্ছিল, বিচার প্রক্রিয়া শুরু হচ্ছিল না, সেই জায়গাতে তাদের যে উদ্দেশ্য ছিল 2-3 বছর ফাইনাল চার্জশিট না দিয়ে আটকে রাখা, তারা কিছুটা হলেও সফল হয়েছেন। প্রায় 2 বছর অনুব্রত মণ্ডল জেলবন্দি ছিলেন, তবে কিছুটা স্বস্তি তিনি কিন্তু পেতে শুরু করেছেন। তবে তাকে আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, কারণ ইডির পক্ষ থেকে আর বেশি দিন যে তাকে জেলবন্দি রাখা যাবে না তা কিন্তু পরিষ্কার। কারণ একই মামলায় যেহেতু সুপ্রিম কোর্ট তাকে জামিন দিয়েছেন, তাই ইডির পক্ষ থেকেও তাকে আটকে রাখা খুব কঠিন হয়ে দাঁড়াবে। তাই দুশ্চিন্তায় পড়েছেন এই সেন্ট্রাল এজেন্সি। কারণ এই মুহূর্তে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী গ্রেপ্তার হয়েছেন। তার মধ্যে প্রথম সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিন পেলেন। এর আগে কিন্তু রেশন মামলাতেও কিন্তু জামিন 2-1 পেয়েছিলেন, কিন্তু এই গরু পাচার মামলায় প্রথম সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। তাতে খুশির হাওয়া কিন্তু গোটা বীরভূম জুড়ে।
কারণ তারা মিষ্টি বিতরণ থেকে শুরু করে তারা অভিনন্দন জানাচ্ছেন। এবং অনুব্রত মণ্ডলের পাশে যে এতদিন পরেও তৃণমূল কর্মী সমর্থকরা আছে তা কিন্তু বীরভূমের ছবি দেখলেই পরিষ্কার। আজ বিধানসভার অভ্যন্তরে বীরভূমের সমস্ত বিধায়করা একসঙ্গে মিলিত হলেন, তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করলেন এবং অনুব্রত মণ্ডলের পাশে যে তারা রয়েছেন তাও কিন্তু পরিষ্কার। এমনকি অনুব্রত মণ্ডলের সবচেয়ে বিরোধী ছিলেন এই কাজল শেখ, তিনিও কিন্তু আজকে অনুব্রত মণ্ডল সুপ্রিম কোর্ট থেকে জামিন পেতে তিনিও বেশ খুশি বলে মনে হলো তার সঙ্গে কথা বলে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিবিআই বা ইডির যে উদ্দেশ্য ছিল যে ফাইনাল চার্জশিট জমা না দিয়ে যেভাবে ওয়ান টাইম পাসওয়ার্ডের মতো তাদের আটকে রাখা, সেই আটকে রাখতে যে তারা পারবেন না তা কিন্তু আজকে সুপ্রিম কোর্টের আজকে এই অবজারভেশন থেকেই পরিষ্কার। অর্থাৎ ইডির পক্ষ থেকে নতুন রণকৌশল তারা তৈরি করতে শুরু করেছেন। যেভাবে অনুব্রত মণ্ডলের মতো একজন অভিযুক্ত তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন, তাতেই যথেষ্ট দুশ্চিন্তায় পড়েছে ভারতীয় জনতা পার্টি সেন্ট্রাল এজেন্সি। কারণ বীরভূমেতে ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির অবস্থা অত্যন্ত খারাপ। আবার যদি অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরে আসেন এবং স্বমহিমা তিনি দলের দায়িত্ব আবার পালন করেন, তাহলে বীরভূমে যেটুকু ভারতীয় জনতা পার্টি তাদের রাজনৈতিক জমি পেয়েছেন সেখান থেকেও তাদের ফিরে যেতে হবে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।